আসলে অনেক প্রতিকূলতার ভেতর দিয়ে অনেক প্রতিবন্ধকতার ভেতর দিয়েই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হচ্ছে এখন পর্যন্ত। তো আমি কিন্তু শুরু থেকেই কিন্তু ডিটারমাইন্ড ছিলাম আমি শেষ পর্যন্ত মাঠে থাকব। ক্যাটাগরি 1 এবং 2-এ যেটা হয়েছে সেটা কিন্তু কখনোই কাঙ্ক্ষিত নয়। আমরা কিন্তু আরও সুন্দর পরিবেশ কিন্তু আশা করেছিলাম, বাট ক্যাটাগরি 3-এ আমি যেটা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত ক্যাটাগরি 3-এ আমরা যদি দেখি যে প্লেয়ার্স কাউন্সিলর যারা নির্বাচিত হয়েছেন তারা ডেফিনেটলি তারা অনেক যোগ্য, তারা বাংলাদেশ ক্রিকেটে অনেক বেশি কন্ট্রিবিউশন করতে পারবেন। তবে এখানে মনে হয় এই জায়গাটাতে আরও অনেক ভালো করার অবকাশ ছিল, বিকজ আমাদের আরও অনেক মেধাবী ন্যাশনাল ক্রিকেটার এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটার ছিল, নারী ক্রিকেটার ছিল যারা এখানে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারতেন। আমরা বারবার বলছি আমরা নারীর অগ্রযাত্রার কথা বলি। সো এখানে কিন্তু আপনি দেখবেন যে আমাদের যেই 10 জন সাবেক জাতীয় ক্রিকেটার এবং প্রথম শ্রেণীর ক্রিকেটার হলে সেখানে কোনো নারী ক্রিকেটার নেই। সো আমার কাছে মনে হয় এগুলো যদি আরও সুচিন্তিত হতো তাহলে জিনিসগুলো আরও অনেক ভালো হতে পারতো। বাট এই নির্বাচনের ব্যাপারে আমি আসলে এখনও আমি আশাবাদী যে শেষ পর্যন্ত আমি দেখছি কি হয়। যেহেতু আমি ক্যাটাগরি 3-এর প্রার্থী, আমার ফোকাসটা কিন্তু ওই কেন্দ্রিক। সো আমি আশা করছি যে ক্যাটাগরি 3-এ কিন্তু আমি আশা করতেছি যে 100% ভোটারেই কিন্তু ক্যাটাগরি 3-এ আসবে। আমরা যতটুকু যোগাযোগ করছি, হয়তো 1-2 জন তাদের ব্যক্তিগত কাজ থাকতে পারে, আসতে পারবে না। বাট একটা জিনিস কিন্তু আমাদের মাথায় রাখা উচিত যে পোস্টাল ব্যালট বা ই ভোট, এটা কি এই নির্বাচনের জন্য কতটুকু কার্যকর, এটা কিন্তু আপনার প্রশ্ন থেকে যাচ্ছে। ক্যাটাগরি 3-এ এখন পর্যন্ত আমি যতটুকু জানতে পেরেছি যে 5 জন ই ব্যালট সংগ্রহ করছেন, তারা ইমেইলের মাধ্যমে ভোট দিবেন। এছাড়া বাকিরা সশরীরে এসেই ভোট কেন্দ্রে আসবেন। নতুন বোর্ডের কাছে প্রত্যাশার সততা এবং শুদ্ধতা। এই সততা এবং শুদ্ধতা যদি থাকে, কারণ আমরা দেখতে পাই যারা নির্বাচিত হয়ে আসেন তারা ব্যক্তি এজেন্ডাগুলাই বেশি বাস্তবায়ন করেন, ইতিপূর্বে তাই দেখেছি। আর সমষ্টিগত কাজ হয় না। আমরা দেখেছি ইতিপূর্বে যারা পরিচালক ছিলেন তারা কিন্তু আমরা দেখেছি বোর্ড সভাপতির এগেনস্টে অনাস্থা এনেছেন। এই যে এই কাজগুলো কিন্তু কখনোই একটা টিম ওয়ার্ক হিসেবে বহিঃপ্রকাশ হয় না। সো যারা পরিচালক হিসেবে আসবেন তারা সততা শুদ্ধতার সঙ্গে কাজ করবেন, একটা টিম ওয়ার্কের ভিতরে কাজ করবেন।